This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুর গ্রামে। সুখদেবপুরে কাঁটাতারবিহীন এলাকাতে সমস্যা তো ছিলই, নিয়মিতভাবে সেখান দিয়ে অনুপ্রবেশ হয়েছে, হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কিন্তু যেখানে কাঁটাতার আছে, ফেন্সিং আছে, সেখানেও সমস্যা কিন্তু কিছু কম নেই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ফেন্সিং রয়েছে। এই যে দেখা যাচ্ছে টানা কাঁটাতারের বেড়া, কিন্তু ওপারে যে জমি দেখা যাচ্ছে সেই সমস্ত জমি কিন্তু এপারের, মানে এই সুখদেবপুরের গ্রামের বাসিন্দাদের। তারা যখন বিএসএফ গেট খোলে তখন ওপারে যায়, চাষাবাদের কাজকর্ম করে এবং সেই কাজ সেরে তারপরে আবার ঘরে ফেরে। আর মুশকিলটা হচ্ছে দিনে দুপুরে বাংলাদেশের দুষ্কৃতীরা এসে ওই পারের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে যখন তখন। এই কিছুক্ষণ আগেও যেমন ওরা এসেছিল এবং গম কেটে নিয়ে চলে গেল। শুধু তাই নয়, গম কেটে নিয়ে যাওয়ার সময়, ফসল কেটে নিয়ে যাওয়ার সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে ভারতীয়দের। এই সুখদেবপুরের বাসিন্দাদের দিকে তাকিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। গালিগালাজ করতে গিয়ে মহিলাদেরও ছাড় দিচ্ছে না তারা। বিভিন্ন জায়গায় এই গ্রামবাসীরা প্রতিরোধ তো গড়েইছে, পাল্টা তারা দিয়েছে দুষ্কৃতীদের। কিন্তু এখানে কিছুটা হলেও তারা অসহায় হয়ে যাচ্ছে, কারণ বিএসএফ তাদের সীমান্তে নামতে দিচ্ছে, এলাকাতে নামতে দিচ্ছে না। বিশেষ করে এই কাঁটাতারের বেড়ার যে রয়েছে, গেট রয়েছে, সেখানে পর্যন্ত উঠতে দিচ্ছে না। এই বর্ডার রোড ছাড়িয়ে বেশ কিছুটা দূরে তাদেরকে থাকতে হচ্ছে এবং নিজের ঘরের জানলা দিয়ে বা উঠোনে এসে তারা দেখছে কাঁটাতারের ওপারে তাদেরই জমির ফসল অন্য কেউ লুট করে নিয়ে চলে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। অভিযোগ যে বর্ডার গার্ড বাংলাদেশের মদতেই এই দুষ্কৃতীরা আসছে, এই ফসল লুট করছে এবং প্রত্যেকটি দুষ্কৃতীদের কাছ থেকে তোলা তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ। কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছ থেকে 100 টাকা। এই 50 টাকা 100 টাকার বিনিময়ে দুষ্কৃতীদের এপারে ঢোকাচ্ছে কিংবা তাদেরকে সাহায্য করছে যে এই সুখদেবপুরের তথা ভারতীয়দের ফসল লুট করার জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন এই সুখদেবপুর গ্রামের বাসিন্দারা। ফলে এই সুখদেবপুরে কিন্তু উত্তেজনার কমতি হচ্ছে না। কখনো তারা দুষ্কৃতীদের দেখলে তেড়ে যাচ্ছে, কখনো বা অসহায়ভাবে নিজেদের ফসল লুট হতে দেখছে। সব কিছু মিলিয়ে এখন সুখদেবপুরে ব্যাপক উত্তেজনা। তবে তারা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে, সংঘবদ্ধ হচ্ছে এবং যথাসম্ভব তারা কিন্তু রাত জেগে তাদের নিজেদের এলাকাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি বিএসএফও নজরদারি বাড়িয়েছে, জওয়ানের সংখ্যা বাড়িয়েছে এবং এই গ্রামবাসীদেরকেও তারা সচেতন করছে। চাইছে না তারা কোনোভাবেই গ্রামবাসীরা অ্যাগ্রেসিভ হয়ে, আক্রমণাত্মক হয়ে কোনো হামলা চালিয়ে দিক, কারণ বিএসএফ বারবার চাইছে সুখদেবপুরে অন্তত শান্তিতে যাতে মানুষ ঘুমাতে পারে এবং এই সুখদেবপুর সীমান্তে শান্তি বজায় থাকে। ওরা চাইছে যে আমাদের ভারতবাসীর সাথে, মানে গ্রামবাসীর সাথে যত পাবলিক আছে, ভারতের পাবলিকের সাথে ওরা ঝামেলা করতে চাইছে, দখল করতে চাইছে। বাংলাদেশিরা সব বলেছে, যারা চোর আছে, জিহাদিরা সবাই বলেছে যাতে বাংলাদেশের সব পাবলিক যাতে যে মতো পারবে অস্ত্র নিয়ে যাতে আমাদের সুখদেবপুর বর্ডারে আসে, হামলা চালায় ভারতীয়দের ওপর। কিন্তু আমরা তত দুর্বল নাই যে হামলা চালাতে দিয়ে দেবো। গোটা বাংলাদেশে আমরা ইচ্ছা করলে আমাদের 3 নম্বর কালীচকের ব্লকে যেটি পাবলিক আছে, 3 দিনে ইচ্ছা করলে আমরা গোটা বাংলাদেশ দখল করে নেবার চেষ্টা করলাম। খবর দিয়ে দিয়েছে কি যা পারবে অস্ত্র নিয়ে এসে হাজির হও বর্ডারে। আচ্ছা, ওরা বলছে জমায়েত হয়ে গেছে। হ্যাঁ, জমায়েত হয়ে গেছে। ওরা ওদেরকে কি সাহায্য করছে? হ্যাঁ, ওরাকে সাহায্য করছে, বিজেপি সাহায্য করছে। বাড়িতে আছি, হঠাৎ করে দেখছি যে ওই দিক থেকে 4-5 জন এলো। 4-5 জন এসেই লাগলো গম কাটতে। আমাদের দিকের লোক এত বারণ করছে আর উল্টা গাল দিচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, বা উল্টা গাল দিচ্ছে, মানে যেমন তাই করে গাল দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, আমাদেরকে, মহিলাদেরকেও গাল দিচ্ছে, জেন্টসকেও গাল দিচ্ছে, সবাইকে গাল দিচ্ছে। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।